হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকাল সকাল বাগানে আসলাম। আজকে খাবারের জন্য কিছু মরিচ নিতে হবে। এদিকে আমাদের রসুন গাছ রোপণ করেছি আমরা। এই যে এই জায়গাটুকুই 3টা বেড ছোট ছোট। আশা করি আপডেট আপনাদেরকে দেখাবো পরে। আমাদের গাছে তো প্রচুর পরিমাণে মরিচ, আপনারা কয়েকটা ভিডিওতে দেখেছেন। একদম ফ্রেশ, সকালে রান্না করবে, সকালেই গাছ থেকে তুলবো। দেখুন কি পরিমাণে ফুলই ছড়াছড়ি এবং মরিচ কিন্তু ভরা গাছে। আসলে বর্ষার পরে মরে যাওয়ার পরে গাছে কিন্তু যেগুলো বেঁচে আছে প্রচুর পরিমাণে মরিচ। আর এই জাতের মরিচগুলো খুবই ভালো এবং এখানে ঝাল অনেক বেশি এবং কালারটা অসাধারণ। ঝালের যে প্রপার কালার, এই মরিচে কিন্তু সেই প্রপার কালারটুকু আছে। আমি প্রতিনিয়ত এই ভিডিওতে বলি যে আপনারা 3 থেকে 4টে 5টা গাছ রাখলেও কিন্তু আপনাদের খাবারের মরিচ হয়ে যাবে। আর যদি 12 মাসি মরিচ গাছ লাগান তাহলে তার কথাই নেই। আমাদের এটা যেহেতু সিজনাল, 3-4 মাস পরে কিন্তু মরিচ খুবই কম ধরবে, গাছ বেঁচে থাকবে তবে কম ধরবে। আমাদের এখনও নিচের ভুঁইতে গত বছরের মরিচ গাছ আছে। তাই বলছি, আপনারা যদি নিজে রোপণ করে মরিচ খেতে চান অবশ্যই 12 মাসি মরিচটা রোপণ করবেন। ভালো মানের বীজ, একদম ভালো মানের বীজটা সংগ্রহ করবেন, তাহলে কিন্তু মরিচ ধরবে বেশি এবং গাছগুলো নষ্ট হবে না। ডাল ভেঙে যাচ্ছে। আর গাছে যদি মরিচ আপনারা 12 মাস পেতে চান তাহলে বতি মরিচ অবশ্যই তুলে ফেলতে হবে। গাছে মরিচ পাকানো যাবে না, তাহলে গাছটা কিন্তু একটু সোপ খেয়ে যায়, অর্থাৎ বয়স্ক হয়ে যায়, শক্তি টানে অনেক। দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলোতে প্রচুর পরিমাণে মরিচ। এই যে এখানে মরিচ পেকেওছে, টকটকে লাল, দেখতে পাচ্ছেন। আপনারা ছাদেও কিন্তু ভালো মরিচ রোপণ করতে পারেন, ছাদের সবজি বাগানে। আমি কয়েকটা ভিডিওতে বলেছি যে দেখিয়েছি আমাদের ছাদে কি পরিমাণে মরিচ ছিল। আসলে ছাদে একটু পরিচর্যা বেশি করতে হবে, পানি দিতে হবে রেগুলারই, তা না হলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে চাই, আমার ফেসবুক পেজে যারা এই বিষয়ে বেশি বিজ্ঞ অবশ্যই বলবেন যে 10 মিনিটের বা 9 মিনিটের উপরে ভিডিও কেন আপলোড করা যাচ্ছে না। প্লিজ যারা জানেন অবশ্যই কমেন্টে একটু বলে যান। মরিচ নিয়ে হয়ে গেল, আসলে এই কয়টাতেই আমাদের হয়ে যাবে, কারণ আমরা তো টাটকা পরবর্তীতে আবার নিয়ে যাব যতটুকু ফুরিয়ে যায়। আসলে টাটকা খেতে সব জিনিসই ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই গাছটিতে দেখুন কি পরিমাণে ফুল, ফুল আর ফুল, ফুলের ছড়াছড়ি এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল। এদিকে আমরা তো জালের শেড দিয়ে দিছি পুরো পেয়ারা বাগানে।
দিকে আজ কয়েকদিন প্রচণ্ড শীত পড়া শুরু করেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশায় ব্যক্ত করি। পেজ এবং চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন, তাহলে কিছুটা অনুপ্রাণিত হব। আর আপনাদের জন্যই তো ভিডিও তৈরি করা। মরিচগুলো দেখে কমেন্টে অবশ্যই বলবেন যে মরিচগুলো কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।